এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের আমরা চোখে দেখি না, কিন্তু তাদের রহমত অনুভব করি। তারা হলেন আল্লাহর প্রিয় বান্দা, অলি। ইতিহাস সাক্ষী, যুগে যুগে এই অলিদের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বদলে গেছে। তেমনই একজন মহান অলি হলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা। তার দরবারকে ঘিরে আজও মানুষ মুখে মুখে ঘুরে বেড়ায় অসংখ্য কাহিনী, ভালোবাসার, বিশ্বাসের আর অদ্ভুত রহমতের। আজ আমি তোমাদের শোনাবো তেমনই একটি ঘটনা। চট্টগ্রামের মাইজভান্ডার এলাকায় এক গরিব মা বাস করতেন। তার একমাত্র ছেলে হঠাৎ কঠিন অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার, কবিরাজ সব চেষ্টা করেও কোনো উন্নতি হচ্ছিল না। মায়ের চোখে শুধু পানি। দিন রাত সে শুধু একটা কথাই বলতো, হে আল্লাহ, আমার ছেলেটাকে বাঁচাও। একদিন পাশের এক মহিলা তাকে বললেন, তুমি কি কখনো সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর দরবারে গেছো? মা বললেন, না, আমি তো গরিব মানুষ, ওখানে যাওয়ার সামর্থ্য নাই। মহিলা বললেন, ওখানে টাকা লাগে না, লাগে শুধু বিশ্বাস। সেদিনই মা তার অসুস্থ ছেলেকে কোলে নিয়ে মাইজভান্ডার দরবারে হাজির হলেন। দরবারের পরিবেশ ছিল অন্যরকম। চারপাশে জিকির, শান্তি, এক অদ্ভুত নুরানি অনুভূতি। মা কান্নায় ভেঙে পড়লেন, হুজুর, আমি কিছু চাই না, শুধু আমার ছেলেটাকে ভালো করে দিন। সেই রাতে দরবারেই মা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের শেষ ভাগে হঠাৎ তিনি টের পেলেন ছেলেটার শরীর আর জ্বর পড়ছে না। সে চোখ খুলে ধীরে বলল, মা, আমার আর কষ্ট হচ্ছে না। মা অবাক হয়ে গেলেন। সকালে ছেলেটা প্রায় স্বাভাবিক হয়ে গেল। মানুষের মুখে মুখে এই ঘটনা ধীরে ধীরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকে বলতে লাগলো, গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবায়ের দরবারে যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে যায় তারা খালি হাতে ফেরে। এই ধরনের অসংখ্য কাহিনী আজও মাইজভান্ডার এলাকায় শোনা যায়। কারো জিকির বেড়েছে, কারো কষ্ট কমেছে, কারো জীবন বদলে গেছে। এই কাহিনীগুলো বিশ্বাস ও ভালোবাসার জায়গা থেকে বলা হয়। কেউ এগুলোকে অলৌকিক ঘটনা বা কারামত হিসেবে মানে, আবার কেউ এগুলোকে আধ্যাত্মিক অনুপ্রেরণা হিসেবে দেখে।